এখানে আমরা যেই রেস্টুরেন্টটি ঢুকছি সেটি কাশফুল গার্ডেন নামে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি এই এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, সারিঘাটের সৌন্দর্যটি আরও বাড়িয়ে দিয়েছে। আর এই ঝুলন্ত ব্রিজ এটিও একটি দর্শনীয় বস্তু। এখানে এই ঝুলন্ত ব্রিজটি এই এলাকার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। এখন আমরা এসেছি বসুন্ধরা রিভার ভিউতে। এখানে সারিঘাট নামে একটি দর্শনীয় জায়গা এখানে আছে, সেই জায়গাটি আপনাদেরকে আজ আমি দেখাবো। আর এই জায়গাটি এই এলাকার জন্য ঘোরার জন্য খুবই একটি উৎকৃষ্ট স্থান। এখানে বিকেল হলেই অনেক দর্শনার্থী ঘুরতে আসে। আর এই জায়গাটি যদিও দৃষ্টিনন্দন না, তারপরেও এখানে একটি লেক আছে, লেকে কিছু নৌকা রাখা আছে। তার জন্য এই এলাকাটি পরিচিত এবং প্রসিদ্ধ হয়ে গিয়েছে ঘোরাঘুরির জন্য। এখন আপনাদেরকে সেই সারিঘাটটি ঘুরে ঘুরে দেখাবো। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি ঝুলন্ত ব্রিজ। আমার পিছনে একটি ক্যাফে আছে। ইচ্ছে করলে আপনারা এই ক্যাফেতে গিয়ে বসে খেতে পারেন, গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন। আর এখন আপনাদেরকে সারিঘাটের সমস্ত ঘোরার জায়গাগুলো আমি দেখাবো। ইচ্ছে করলে আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন এবং ভালোই লাগবে আর ঘোরার জন্য। আর এখানে প্রচুর দর্শনার্থী এই ঘোরার জন্য আসে, আপনিও আসবেন। চলুন আমার সাথে আরও কিছু জায়গা দেখানোর জন্য সারিঘাটে। এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকে নৌকা রাখা আছে এবং এই লেকটিতে নৌকা দিয়ে সবাই ঘুরতে আসে। আর এটি হলো এই সারিঘাটের সবচেয়ে এই সৌন্দর্যর একটি স্থান এবং ঘোরার জন্য উৎকৃষ্ট একটি স্থান। আপনারাও ইচ্ছা করলে এখানে আপনারা নৌকা ভাড়া নিয়ে এই লেকটিতে ঘুরতে পারবেন। এখানে নৌকা রাখা আছে, ঘন্টা প্রতি আপনাদেরকে নৌকা ভাড়া দেবে। আপনারা ইচ্ছে করলে এখানে ঘুরবেন। আর ভিতরে কিছু জায়গা আছে, সেখানেও আপনাদের এখন আমি নিয়ে যাব। এটি একটি ক্যাফে, একটু আগে বলেছি। এই ক্যাফেটি এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে অবশ্য এখন বিকেল, আস্তে আস্তে লোক হবে। আর আর এই ক্যাফেটির নাম কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। এখানে কিছু বসার জায়গা আছে, ইচ্ছে করলে আপনারা এখানে বসতে পারেন এবং গল্প করতে পারেন। ক্যাফের উপর থেকে আপনাদেরকে পুরো সারিঘাটটি আমি এখন দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে বিশাল মাঠ রয়েছে, এই মাঠটিতে যখন ছুটির দিন বা অন্য কোনো বন্ধর দিন থাকে তখন এখানে অনেক লোক সমাগম হয়, অনেক লোক এখানে ঘুরতে আসে। আর এখানে কিছু ঘোড়াও রাখা আছে, এই ঘোড়াগুলিও ভাড়া দেওয়া হয় বিনোদনের জন্য। মানুষ এখানে ঘোড়াতে চড়ে বিনোদন করে। এখানে কয়েকটি ঘোড়া রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লেকটি ধরেই নৌকা দিয়ে এই দর্শনার্থীরা ঘোরাঘুরি করে। আর এই
সারিঘাটটি সবার কাছেই পরিচিত এই পুরান ঢাকার ভিতরে। বিকেল হলে সবাই এখানে আসে, দল বেঁধে আসে, ঘুরতে আসে, কেউ খেলা খেলতে আসে, কেউ এই লেকে গোসল করতে আসে। এটা একটি পুরান ঢাকার ভিতরে হাসনাবাদ, ইকুরিয়া এবং বামনগাঁও বা বসুন্ধরা রিভার ভিউ যাই বলেন না কেন, এই অঞ্চলের জন্য এটি একটি প্রধান বিনোদন কেন্দ্র বলে বিবেচিত হয়েছে। তাই আমিও এসেছি আপনাদেরকে এই জায়গাটি আরও একটু পরিচিতি করার জন্য। আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং দেখে ভালো লাগলে চলে আসবেন এই বিনোদন কেন্দ্রে সারিঘাটে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বসুন্ধরা রিভার ভিউ এলাকাতে, এটি সারিঘাট নামে পরিচিত। এখানে একটি ক্যাফে আছে, কাশফুল ক্যাফে। এই কাশফুল ক্যাফের লেকের এপার থেকে ওপার একটি ঝুলন্ত ব্রিজ দেওয়া হয়েছে। এপার থেকে ওপারে যেতে হলে, মানে কাশফুল রেস্টুরেন্টে যেতে হলে এই ঝুলন্ত ব্রিজটি দিয়েই যেতে হবে। আর এই ঝুলন্ত ব্রিজটি হলো এই ক্যাফের মূল আকর্ষণ। আপনাদেরকে এই ক্যাফের ঝুলন্ত ব্রিজটি তুলে ধরলাম। সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, দর্শনীয় একটি ঝুলন্ত ব্রিজ এবং দৃষ্টিনন্দন একটি ঝুলন্ত ব্রিজ। আপনারা ইচ্ছে করলে এই ক্যাফেতে আসতে পারেন। সুন্দর একটি ক্যাফে, আপনারা এখানে বসে গল্প করতে পারবেন এবং সারিঘাটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে প্রচুর দর্শক এবং দর্শনার্থী ছুটির দিন বা অন্য যে কোনো দিন এখানে আসে ঘোরার জন্য। আর আপনারাও ইচ্ছা করলে এখানে আসতে পারবেন। আর এখানে আসতে হলে ঢাকা থেকে চলে আসতে হবে হাসনাবাদ থেকে অটো বা ব্যাটারি চালিত যে কোনো যানবাহনে আপনারা এখানে চলে আসতে পারেন। বসুন্ধরা রিভার ভিউ সারিঘাট। ভিউয়ার্স, এখন আমরা যেখানে বসে আছি এটি কাশফুল রেস্টুরেন্ট। সুন্দর একটি রেস্টুরেন্ট, আমরা এখানে এসেছি। আর এই জায়গাটির নাম হলো সারিঘাট। বসুন্ধরা রিভার ভিউ এলাকাতে এই সারিঘাটটি অবস্থিত। আর এই সারিঘাটটি পুরান ঢাকাতে অবস্থিত। পুরান ঢাকা মানে কি, কেরানীগঞ্জে অবস্থিত। আর এই জায়গাটির পরিচিতি সারা পোস্তগোলা, ফৈদাবাদ বা সূত্রাপুর, ইকুরিয়া এই অঞ্চলে যেখানেই বলুন, এই জায়গার পরিচিতি সবার কাছেই। যারা ঘুরতে আসেন বিকালবেলা তারা এই সারিঘাটে আসেন, খুব সহজেই আসা যায়। আপনারাও ইচ্ছা করলে এই সারিঘাটটিতে ঘুরে যেতে পারেন। খুব দৃষ্টিনন্দন একটি জায়গা। আর এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এই কাশফুল রেস্টুরেন্টটি। এখানে আপনারা আসলেই দেখতে পাবেন একটি ঝুলন্ত ব্রিজ। রাস্তা থেকে ঝুলন্ত ব্রিজটি দিয়ে আপনারা একেবারে পায়ে হেঁটে চলে আসবেন এই রেস্টুরেন্টটি। এখন আপনাদেরকে আমি আরও কিছু জায়গা দেখাবো। চলুন আমার সাথে আপনারা সেই জায়গাগুলো দেখানোর জন্য। পিছনে দেখতে পাচ্ছেন একটি লেক। এই লেকটি এই এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এখানে ইচ্ছে করলে আপনারা নৌকা ভাড়া নিতে পারেন ঘন্টা প্রতি। সবাই নেয়, সবাই ঘোরাঘুরি করে নৌকা দিয়ে। আপনারা ইচ্ছা করলে ঘুরতে পারবেন। আমরাও চেষ্টা করব ঘোরার জন্য, আপনাদেরকে সেই নৌকার দৃশ্য দেখানোর জন্য আমরা চেষ্টা করব। লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটিতেই নৌকা দিয়ে দর্শনার্থীরা ঘোরাঘুরি করে। আর এই নৌকা দেখতে পাচ্ছেন, পাহাড়ি নৌকা। এই নৌকাতে চড়ে এই লেকটিতে যারা দর্শক বা দর্শনার্থী আসে এখানে, তারা সবাই এখানে ঘোরাঘুরি করে। এখানে ঘাটে কয়েকটি নৌকা বাঁধা আছে। আপনারা ইচ্ছে করলে এখানে ঘন্টা হিসাবে ভাড়া নিতে পারেন। এখানে দরদাম করে আপনার নিতে হবে। এই 150 টাকা থেকে শুরু করে 200-300 টাকাও অনেক সময় এই নৌকা ঘন্টা প্রতি নিয়ে থাকে।
আপনার ইচ্ছা করলে এখানে আপনারা দরদাম করে এই নৌকা চড়তে পারেন। সারিঘাট এলাকাতে কিছু ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। এখানেও আপনারা ঘোরাঘুরির পরে এখানে বসে খেতে পারেন। এই সেই রাস্তা সারিঘাটের, এটাই হলো পয়েন্ট, মেন পয়েন্ট সারিঘাটের। এখানে অসংখ্য রেস্টুরেন্ট, ক্যাফে এবং চায়ের দোকান সব কিছুই গড়ে উঠেছে। ফাস্টফুডের দোকানও গড়ে উঠেছে। আপনার ইচ্ছা করলে যে কোনো খাবারই খেতে পারেন ঘোরাঘুরি করার পরে। আর আপনাদের জন্য এখানে ঘোরার জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা আছে। রাস্তাগুলিও মোটামুটি ভালো। ইচ্ছা করলে আপনারা অনায়াসেই গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারেন। এই ব্রিজটি পার হয়েই আমরা এখন মাঠের দিকে যাব। আর এই ব্রিজটি দিয়েই সুন্দর একটি দৃশ্য চোখে পড়ে। লেক এবং একটি মাঠ প্রান্তর, যেই মাঠটিতে কিছু দর্শক এখানে আছে, তারা ঘুরতে এসেছে। আর কিছু নৌকা রাখা আছে, সেখানে মাঝিও আছে, দর্শকের জন্য অপেক্ষা করছে তারা। এই নৌকাগুলো যাতে ভাড়া নেওয়া হয়, তাদেরও জীবিকা এখানে নির্ভর করে এই দর্শনার্থীদের উপরে। আমরা লেক পেরিয়ে এখন চলে এসেছি সারিঘাটের মাঠে। এখানে কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে। আমার সামনে একটি দেখা যাচ্ছে ফুচকা বাড়ি। এখানে ফুচকা বিক্রি করা হয় এবং কিছু টেবিল চেয়ার মোড়া রাখা আছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এই দোকানটিতে। এটি নাম দেওয়া হয়েছে ফুচকা বাড়ি। এখানে মাঠ, এই মাঠে সব দর্শনার্থী এখানে আসে, যাহারা লেকে নৌকা দিয়ে ঘুরে, তারাও ঘোরার পরে এই মাঠটিতে এসে হাঁটাহাঁটি করে। আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, যেমন মুড়ি। সামনে মুড়ির দোকান দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি। এখানে মুড়ি বিক্রি করছে। এটিও ফুচকা হাউস, রাবেয়া ফুচকা হাউস। এখানেও ফুচকা বিক্রি করা হয়। এখানেও চেয়ার দিয়ে সাজানো হয়েছে সেই দোকানটি। কিছু পরেই দর্শক আসবে এবং দর্শনার্থী আসবে, তারাও এখানে বসে খাবে। এখানে আরেকটি দোকান দেখা যাচ্ছে। এটি মুড়ি, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চাপটি হাঁসের মাংস দিয়ে পাওয়া যায়। এটি একটি খাবারের দোকান। বিভিন্ন আইটেমের খাবার এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাপটি বানানো হচ্ছে। কিছু দর্শনার্থী এই চাপটি ক্রয় করে খাচ্ছে। এখানেও আরেকটি দোকান আছে। এখানে চিপস, চা এবং অন্যান্য কিছু এখানে পাওয়া যায়। যার যা মতো সবাই খেতে পারবে এখানে আসলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ভর্তা। এখানে এই চাপটি বানানো হচ্ছে। আর যারা সারিঘাটে আসে, তারা এখানে চাপটি খাওয়ার জন্যই আসে বা ঘোরার জন্য আসে। আমার ভাই, তিনি এই চাপটি বানান। এখন এখানে কি কি ভর্তা রাখা আছে বলবেন একটু? শুটকির ভর্তা আছে, চামচের ভর্তা আছে, দইনা পাতা, শসা, বাদাম, লেবুর ভর্তা, কালিজিরার ভর্তা। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আর এই দোকান দেখতে পাচ্ছেন, এটি মুড়ির দোকান। এখানে মুড়িও বিক্রি করা হয়। আমরা চাইবো আপনারা, আচ্ছা, আমরা চাইবো এই ভাইয়ের দোকানে আপনারা আসবেন এবং এখানে আপনারা ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চাপটি এবং হাঁসের মাংস দিয়ে এই চাপটি খেতে পারবেন। হ্যাঁ, ভুনা খিচুড়িও পাবেন। তার আন্তরিকতা দেখে আমি খুব মুগ্ধ এবং আপনারাও আসলে ভালো ব্যবহার এখানে পাবেন। চলে আসুন এই সারিঘাটের এই দোকানটিতে। আর এই দোকানটির
প্রোপাইটার হলো মোহাম্মদ আক্তার। তার এখানে আসলে তার ব্যবহারও ভালো, তার সাথে আপনারা বসে গল্পও করতে পারবেন এবং খেতে পারবেন। এখানে প্রায় অনেকগুলোই খাবারের দোকান রাখা আছে, আর বিভিন্ন আইটেমের এখানে খাবার পাওয়া যায়। আর খাবারের দোকানগুলো গড়ে উঠেছে এই সারিঘাট কেন্দ্র করেই। এখানে অনেক দর্শনার্থী আসে বিকেল হলে। শুক্রবারে অনেক লোক দেখা মিলে, আজ হয়তো একটু কম, শনিবার। যখন কিছু ছুটি থাকবে, ছুটির দিন থাকবে, তখন এই মাঠটি ভরে যাবে, হাঁটা যাবে না। আর দূরে দেখা যাচ্ছে সেই সারিঘাটের গাছগাছালি। আপনারা যদি এখানে আসেন আপনাদের মন ভরে যাবে। সবাই এখানে আসে ঘোরার জন্য, আর পুরান ঢাকার জন্য এটি একটি সুন্দর ভ্রমণ করার জন্য এবং দর্শনীয় একটি জায়গা। ভিউয়ার্স, এখন আপনাদেরকে সেই মাঠটি দেখাচ্ছি। অনেক দূর পর্যন্ত এই মাঠটি চলে গিয়েছে, অনেক দূর পর্যন্ত মানুষ ঘোরাঘুরি করে। বিনোদনের জন্য একটি উৎকৃষ্ট জায়গা। সারিঘাটের এখন আমরা একেবারে ভিতরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাঠ, ধুধু প্রান্তর মাঠ। আর এই মাঠের পাশেই কিছু গাছ এবং সবুজ অরণ্য ঘেরা এই গাছগুলি। ইচ্ছে করলে আপনারা এসে এখানে পিকনিকও করে যেতে পারেন, সারাদিন এখানে কাটিয়ে যেতে পারেন। খুব সুন্দর একটি মনোরম জায়গা, গাছ দিয়ে ভরা এবং ছায়া আপনারা পাবেন এখানে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা এখানে চলে আসতে পারেন। আর এখানে অনেক দর্শকই আসে বিকেল হলে, যে সকাল থেকেও আসে কিন্তু কম, বিকেল হলেই প্রচুর দর্শক আসে। এখানেও কিছু দর্শক দেখা যাচ্ছে, আর এখানেও আসছে। আর আপনাদেরকে আমি সমস্ত কিছুই দেখিয়েছি, পুরো সারিঘাটটি। এখন আমার বিদায়ের পালা। এখানে আমরা সারিঘাটে দেখতে পাচ্ছি প্রচুর গরু। এখানে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত গরু মাঠে চড়ানো হয়। এখন রাখালিরা সেই গরুগুলো তাদের ঘরে নিয়ে যাচ্ছে এবং আবার পরের দিন সকালবেলা আবার এই গরুগুলো নিয়ে মাঠে চড়াবে। আপনারা সেই গরুগুলো দেখতে পাচ্ছেন সারিঘাটের এলাকাতে। ধুধু প্রান্তর, অনেক জায়গা জুড়ে এই সারিঘাট। আপনারা যদি সারিঘাটে ঘুরতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ঢাকা থেকে। প্রথমে আসতে হবে পোস্তগোলা বা জুরাইন রেলগেট। সেখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে সরাসরিও আপনারা সারিঘাট আসতে পারেন। আর ভেঙে আসলে আপনারা সিএনজিতে হাসনাবাদ আসবেন। হাসনাবাদ 10 টাকা পড়বে। ওইখান থেকে অটো দিয়ে চলে আসবেন আপনারা সারিঘাট। সেখানে জনপ্রতি 20 টাকা করে পড়বে। খুবই সহজ সারিঘাট আসা। ইচ্ছা করলে আপনারা যে কোনো প্রান্ত থেকেই এই সারিঘাটে চলে আসতে পারেন। একদম কম খরচে আপনারা সারিঘাটে ঘুরে যেতে পারবেন। আমি আপনাদের এতক্ষণ সারিঘাটের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখিয়েছি। যেমন সারিঘাটের লেক, একটি ক্যাফে, বিভিন্ন খাবারের দোকান এবং মাঠ। এই মাঠ জুড়েই দর্শকরা ঘোরাঘুরি করে থাকে। আর আপনাদের যদি এই জায়গাটি, এই সারিঘাটের জায়গাটি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সর্বশেষে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখবেন। আপনাদের ভালো লাগাই হলো আমার এই ভিডিও করার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।